আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। হেলমেট না পরে বাইক চালককে দাঁড় করিয়ে ট্রাফিক পুলিশের সাথে কথায় কথায় যুবকদের সাথে বচসা মারধর, ঘটনায় এক মহিলা সহ আটক 4 যুবক। রাখি বন্ধন উৎসবে যোগ দিতে চুঁচুড়ায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ষণ্ঢেশ্বর মন্দিরে পুজো দিয়ে সংবাদ মাধ্যমের সাথে নানান আলোচনায় দিলীপ। অভয়ের মা বাবার নবান্নের অভিযান উদ্দেশ্য ভালো ছিল না, কটাক্ষ করে হাওড়ায় নবান্ন অভিযানে পুলিশের ভূমিকায় ভূয়সী প্রশংসা অরূপ রায়। হাওড়ার বিভিন্ন এলাকা সহ টিকিয়াপাড়ার রাস্তার বেহাল অবস্থা, সংস্কারের দাবিতে হাওড়ার ইস্ট ওয়েস্ট বাইপাস রোড অবরোধ করে বিক্ষোভ CPIM এর। আসছি বিস্তারিত খবরে। হুগলির অন্যতম ব্যস্ততম এলাকা চুঁচুড়া হাসপাতাল রোড রীতিমতো রণক্ষেত্র চেহারা নেয়। চুঁচুড়া হাসপাতালের সামনেই যুবকের হাতে মার খেলেন ট্রাফিক পুলিশ, উত্তেজনা তুঙ্গে। ঘটনার তদন্তে পুলিশ। চুঁচুড়া হাসপাতালের সম্মুখে যুবকের হাতে হেনস্থা হলেন ট্রাফিক পুলিশ, আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা একেবারে তুঙ্গে। হুগলির অন্যতম ব্যস্ততম এলাকা চুঁচুড়া হাসপাতাল রোড, এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারার রূপ নিল। সকালের ব্যস্ত সময় যখন রাস্তার ধারে পা রাখার জায়গা থাকে না, তখনই ঘটে যায় এই উত্তেজনাময় ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক ট্রাফিক পুলিশ হঠাৎ এক বাইক আরোহীকে হেলমেট না পরার কারণে দাঁড় করান। অভিযোগ, দাঁড় করানোর সময় সেই পুলিশ কর্মী যুবকের সঙ্গে অভব্য আচরণ করেন। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। উপস্থিত যুবকের কয়েকজন সঙ্গী ও বন্ধু বান্ধব দ্রুত ঘটনাস্থলে এসে পুলিশের উপর চড়াও হয়। শুরু হয় প্রকাশ্যে মারধর। এক পুলিশ কর্মীকে রাস্তার ওপরই মারতে থাকে কয়েকজন যুবক। এই ঘটনার জেরে ব্যস্ত হাসপাতাল রোডে বিশৃঙ্খলা দেখা দেয়, যান চলাচল ব্যাহত হয়ে পড়ে, সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় অতিরিক্ত পুলিশ বাহিনী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যুবকদের দাবি, প্রথমে পুলিশই তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, এমনকি হাত তুলেছে। তার প্রতিবাদেই এই প্রতিক্রিয়া। যদিও পুলিশের পক্ষ থেকে সম্পূর্ণ অন্য দাবি করা হয়েছে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই তা আরো বিতর্কের সৃষ্টি করে। যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর ছবি সংবাদ মাধ্যম যাচাই করেনি। আর এখানেই প্রশ্ন উঠছে, আইন রক্ষাকারী বাহিনীর সদস্য যদি এভাবে জনতার হাতে মার খান, তবে রাস্তায় শৃঙ্খলা বজায় থাকবে কিভাবে? আবার অন্যদিকে প্রশ্ন উঠছে, যদি পুলিশ নিজে আইন লঙ্ঘন করেন এবং জনতার সঙ্গে দুর্ব্যবহার করেন, তবে প্রশাসনের দায় কতটা? এই ঘটনার পর শহরের ট্রাফিক কন্ট্রোল নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সব মিলিয়ে হেলমেট না পরা নিয়ে শুরু হওয়া একটি ছোটখাটো বিষয় মুহূর্তে রূপ নেয় বড় সড় সংঘর্ষে। প্রশ্ন একটাই, আইন ভাঙা কি উচিত? যে পুলিশই হোক বা সাধারণ মানুষ, সমাধান কি আইন হাতে তুলে নেওয়াই? এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে। তবে শহরের মাঝপথে এমন ঘটনার আটকাতে প্রশাসনকে আরো কড়া পদক্ষেপ নিতে হবে বলেই মত শহরবাসীর। ঘটনায় সেই মুহূর্তে চুঁচুড়া থানার পুলিশ 4 জন যুবক সহ একজন মহিলাকে গ্রেপ্তার করে। শনিবার তাদেরকে আদালতে তোলা হলে আদালত 4 জন যুবককে সোমবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। আমার বন্ধুটা এও হেঁটে হেঁটে আসছিল, আমি আরো হেঁটে হেঁটে আসছিলাম। এটা এইখান থেকে পার করালো, পুলিশের সঙ্গে সঙ্গে ধরে নিল। প্রথমে হাফ প্যান্ট নিয়ে শুরু করলো, দিয়ে তারপর হেলমেট নিয়ে শুরু করলো। হেলমেটটা নয় মানলাম, হাফ প্যান্টে কোনো রাইট নেই। হাফ প্যান্ট পরে চালাতেই পারি, ওটা আমার নিজের, ওটা চালাতেই পারি। সেটা নিয়ে শুরু করলো, দিয়ে মারতে শুরু করলো আমাদের। তোমাদেরকে আগে মেরেছে? এই মেরে এরকম করলো। প্রথমে ওটা শুরু, আমরা রেসপেক্ট দিই, কারণ বড় হয়। আর পুলিশ অফিসাররা তো আমরা রেসপেক্ট দিয়েছিলাম, আমরা কোনো কিস্তি খামারি বা গায়ে হাত আমরা কিছু দিইনি। কিন্তু ওই পুলিশটা ওই 4 জন
চলে গেছে। মানে পুলিশটা আগে মেরেছে? হ্যাঁ, পুলিশটাই তো মেরেছে। এরকম করছে যা হচ্ছে কি কি কারণ কিছু জানা গেছে কেন মারলো? আমি একটু পরে ঠিক আছে। ওই পুলিশওয়ালাটা এতজনের গাড়ি যাচ্ছে, যদি চেকিং হয় একটা প্রপার চেকিং এ প্রতিজনের ড্রাইভিং লাইসেন্স আর হেলমেট দেখা উচিত। একমাত্র আমাদেরকে টার্গেট করা হলো। কেন টার্গেট করা হলো? কারণ আমরা ইয়ং বলে আমরা টার্গেট হবো? আমরা যখন ওদেরকে বললাম আপনার ভিডিও করার রাইট নেই, উনি একটা এর ফোনটা 80,000 টাকা ফোনটার দাম এমনি করে সরিয়ে দিচ্ছে। ফোনটার কর্তৃপক্ষের দায় কে নেবে? উনি নেবেন? 1 টাকার জন্য উনি নেবেন না। যখন আমরা বললাম আপনি ফোন নিতে পারবেন না, উনি আমাদের দুবার ঠেললো এমনি করে। আমরা কেন টাকা সহ্য করবো? যখন আমরা কিছু বলতে গেলাম তখন একে 2 চড় আমাকে 1 চড় মারলো। দেখা গেল যে তোমাদেরকেও মারতে হলো। কেন তোমরা মারলে? কেন মারবো না দাদা, যদি ওরা আমাকে এটা শেখানো হয়েছে, পুলিশ হোক নেতা হোক যেই হোক, যদি গায়ে হাত তোলে আমাদের যদি দোষটা থাকে আমরা সেম কাজটাই করবো। আগে তোমাদেরকে মারা হয়েছে? হ্যাঁ। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। তিলোত্তমার বিচারহীন প্রথম মৃত্যুবার্ষিকীতে DYFI প্রতিবাদ পথসভা ত্রিবেণীতে। 2024 সালের 8ই অগস্ট কলকাতা মেডিকেল কলেজে তিলোত্তমার মৃত্যু। 2025 তিলোত্তমার বিচারহীন প্রথম মৃত্যুবার্ষিকীতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় ত্রিবেণী টাউনশিপ 2 নম্বর গেটে। ত্রিবেণী ইউনিট DYFI এর পক্ষ থেকে এই পথসভার আয়োজন করা হয়। এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি সহ স্থানীয় নেতৃত্বরা। উপস্থিত সকলেই একে একে বক্তব্য রাখলেন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ডাক্তার দিদি সেখানে ধর্ষিতা হলেন এবং যাকে হত্যা করা হলো, সেই হত্যার বিচারের দাবিতে এত সংখ্যক মানুষ 1 বছর পরেও নামছেন। যারা এই প্রশ্নগুলো তুলে দিচ্ছেন আমাদের সমাজে প্রতিবাদ প্রতিরোধ সম্পর্কে, যেগুলোর বোধহয় কোনো গুরুত্ব নেই। প্রতিবাদ করে তুমি কি করবে? তুমি তো বেঁচে আছো, তুমি বেঁচে থাকো, নিজের পরিবারকে নিয়ে বেঁচে থাকো, কম্প্রোমাইজ করে বেঁচে থাকো, মাথা নিচু করে বেঁচে থাকো, মেনে নিয়ে বেঁচে থাকো। কিন্তু এই বেঁচে থাকতে থাকতে তুমি প্রশ্ন করো না, যখন এটাই হচ্ছে আমাদের সমাজের এই মুহূর্তে শাসকের চাপিয়ে দেওয়া ধারণা, ঠিক সেই সময় পশ্চিমবাংলার বুকে 1 বছর পরেও এই প্রতিবাদের স্রোত, মানুষের মধ্যে চেতনার স্রোত, যেটা আমাদের কাছে অত্যন্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে। তাৎপর্যপূর্ণ এই কারণে মনে হচ্ছে কারণ সময়টা 2025। গত কয়েকদিন আগে আপনারা যারা খবরের কাগজ পড়েন, গণশক্তি পত্রিকাতে একটি খবর বেরিয়েছিল, দেখবেন যে সাম্প্রতিককালে এই সোশ্যাল মিডিয়া বলুন, ওয়েবসাইট বলুন। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। সম্প্রতি খড়দহ এলাকায় অস্ত্র ভান্ডার উদ্ধারের ঘটনায় ডায়মন্ড হারবার থেকে আরো একজনকে গ্রেফতার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। উদ্ধার হয় 2টি আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড গুলি। সম্প্রতি খড়দহ এলাকায় যে অস্ত্র ভান্ডার উদ্ধার হয়েছিল, সেই ঘটনায় মধুসূদন মুখার্জি ওরফে লিটন নামে একজনকে গ্রেপ্তার করেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনের গোয়েন্দা বিভাগ। আর সেই ঘটনার তদন্তে ডায়মন্ড হারবার থেকে কংস প্রামাণিক নামে আরো একজনকে গ্রেপ্তার করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। তার কাছ থেকেও 2টি আগ্নেয়াস্ত্র এবং 8 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিন তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়। কংস কোথা থেকে আনতেন? প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। রাখি বন্ধন উৎসবে যোগ দিতে চুঁচুড়ায় এসেছিলেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। কি জানাচ্ছেন দিলীপ? রাখি বন্ধন উৎসবে যোগ দিতে চুঁচুড়া এসেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই দিন তিনি প্রথমে চুঁচুড়ার চন্দ্রেশ্বরতলা মন্দিরে উপস্থিত হন। সেখানেই শিবের পুজো করেন। সেখান থেকে বেরিয়ে মিয়ারবের মোড়ে হনুমান মন্দিরে পুজো দেন। পরে চুঁচুড়ার আখন বাজারে রাখি বন্ধন উৎসবে যোগ দেন তিনি। সেখানে দিলীপ ঘোষ আসতেই দলীয় কর্মীরা দিলীপ ঘোষকে রাখি পরান। পাশাপাশি শহরের বহু মহিলা এগিয়ে এসে দিলীপ ঘোষকে রাখি পরান। সকলকেই রাখি বন্ধনের শুভেচ্ছা জানান দিলীপ।
রাখি বন্ধন উৎসব প্রসঙ্গে দিলীপ ঘোষ কি জানাচ্ছেন শুনব। বিজেপি নেতা আহ্বান করেন, তাদের আহ্বানে বাকি সমাজ এসছে, আমাদের পার্টির অনেক এমএলএ তারাও গেছিলেন। বহু মানুষ এই আন্দোলনকে নিজের আন্দোলন করে নিয়েছিলেন, মাসের পর মাস রাত জেগে আন্দোলন করেছিলেন মহিলারা। তো তখন যারা আন্দোলন করেছিলেন সামনে ছিলেন, তারা মমতা ব্যানার্জির পদত্যাগ চাননি, তারা তার উপরে ভরসা করেছিলেন যে সমাধান হবে, কিন্তু তিনি কিন্তু কাউকে ছাড়েননি, ডাক্তার থেকে বাকিদেরকে। তো আজ যাই হোক, যে ঘটনা ঘটেছে, লোকে আশা করেছিল আদালত কমপক্ষে সাজা দেবে, দোষীদের হয়নি। সবার মনে হচ্ছে যোগ্য শাস্তি হয়নি বা দোষীরা সবাই ধরা পড়েনি। তাই তার বাবা মা যখন রাস্তায়, সিআইডি, সিবিআই, আদালত, পুরো ব্যাপারটাকে মানুষ এখনো মেনে নিতে পারছে না বা সন্তুষ্ট নয়। কেন, যেহেতু আদালত সর্বোপরি, তারাই সবাইকে চালাচ্ছিলেন। এখনো সময় আছে, মানুষের যতক্ষণ না মন থেকে মেনে নিচ্ছে বিচার, তাদের সুবিচার দেওয়ার জন্য চেষ্টা করা উচিত। কেস বেঁচে আছে, আবার সমস্ত এজেন্সিকে ডাকা উচিত, কথা বলা উচিত। আর কেন মানুষ সন্দেহ করছে সেটা যাতে উপশম হয়, তার জন্য বিচার ভালো করে তদন্ত করে যোগ্য ব্যক্তিকে সাজা দেওয়া উচিত, দোষীদেরকে। খালি এই যে আরজিকর নয়, তারপরে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটল কসবা ল কলেজ থেকে আরম্ভ করে, আর ওখানকার জোকা ম্যানেজমেন্ট কলেজ। এছাড়া তো রোজ প্রতিদিন শত শত মহিলাদের উপর অত্যাচার হচ্ছেই, কেউ খোঁজ নেয় না। তো এই যে নিয়মিত ঘটনা ঘটে চলেছে, এতে মানুষ আরো শঙ্কিত। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। এলএমসিএল নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। অভয়ের মা বাবার নবান্নের অভিযান উদ্দেশ্য ভালো ছিল না, কটাক্ষ করে হাওড়ায় নবান্ন অভিযানে পুলিশের ভূমিকায় ভূয়সী প্রশংসা অরূপ রায়। হাওড়ার বিভিন্ন এলাকা সহ টিকিয়াপাড়ার রাস্তার বেহাল অবস্থা সংস্কারের দাবিতে হাওড়ার ইস্ট ওয়েস্ট বাইপাস রোড অবরোধ করে বিক্ষোভ সিপিআইএম এর। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। পুলিশের
লাঠির ঘায়ে মাথা ফাটলো ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব নেতা প্রিয়াঙ্কু পান্ডে। অন্যদিকে নবান্ন অভিযানে অভয়ার মা বাবার ওপর পুলিশি অত্যাচার প্রসঙ্গে কি জানাচ্ছেন প্রদেশ কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার, শুনবো। অভয়ার খুনের ঘটনার বিচারের দাবিতে অভয়ার মা বাবার ডাকে নবান্ন অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। রীতিমতো রণক্ষেত্র চেহারা নেয় গোটা এলাকা। বেশ কয়েকজন আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন বহু আন্দোলনকারী। আর এই বিষয়টিকেই কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি বলেন, পুরোটাই তৃণমূল ও বিজেপির নাটক। সত্যিই যদি বিচারের দাবিতে তাদের এই আন্দোলন হয়, তাহলে সিবিআই অফিস ঘেরাও কেন করা হচ্ছে না, প্রশ্ন তোলেন শুভঙ্কর সরকার। তিনি বলেন, পুরোটাই রাজনৈতিকভাবে এই আন্দোলন করা হচ্ছে। 2026 বিধানসভা নির্বাচনে ব্যবহার করার চেষ্টা করছে বিজেপি। অভয়ার বাবা মার উচিত তাদের সঙ্গ না দেওয়া এবং এই বিষয়ে তারাও কংগ্রেসের তরফ থেকে সিবিআই অফিস ঘেরাও কর্মসূচি করেছিলেন। তারাও এই আন্দোলনে সব রকম ভাবে পাশে আছেন বলে জানান শুভঙ্কর দাস। তাকে ঠিক এইভাবে তার উপরে অত্যাচার করে ধর্ষণ করে তাকে খুন করা হলো। ঠিক একইভাবে 1 বছরের মাথায় যখন আরজি করের বিষয়ে কোনো সুবিচার পাওয়া যাচ্ছে না, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার নীরব, ঠিক তখনই আমরা দেখলাম এই শ্যামনগর নিবাসী এই ছোট্ট ভাইটি মেধাবী ছাত্র, যে 17 সাল থেকে আইজারে পড়াশুনো করে, একটা পরিবারের মতো সেখানে থাকে। এখন তিনি পিএইচডি করছিলেন, তার উপরে প্রচণ্ড পরিমাণে অত্যাচার সিনিয়ররা করে। সেই অভিযোগ বারে বারে জানিয়েছে। গতকাল মারা যাওয়ার ঠিক আগে পরিবারের সঙ্গে কথা হয়েছে, যতদূর আমি জেনেছি। এখানে যে সে পড়াশুনো করতো, তার বন্ধুরা ছিল। এই পিএইচডি করতে গিয়ে অনেক নোটস, অনেক থিসিস পেপার, অনেক কিছু নিয়ে সমস্যা হয়। এই ছেলেটির ওপরে যে অত্যাচার, র্যাগিং যেটা হয়েছিল, সেই কারণে তাকে মেরে ফেলা হলো না অন্য এর পেছনে কোনো আলাদা রহস্য আছে, আমরা জানতে চাই। কিন্তু থানা, লোকাল থানা, তাদের তো স্বতঃপ্রণোদিতভাবে নতুন আইনে তাদের এগিয়ে আসা দরকার ছিল সাহায্য করার জন্য, কেস নেওয়ার জন্য। সব কিছুতে পরিবারকে হেনস্থার শিকার হতে হয়েছে। কি অবস্থা চলছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার? একটি থানার দায়িত্ব কি? পুলিশ কমিশনারেটের দায়িত্ব কি? বাংলার পুলিশ মন্ত্রী প্রথম মহিলা পুলিশ মন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, তার কাছে মানুষ জানতে চাইবে না যে বাংলার আইন শৃঙ্খলা নেই? এইভাবে যদি ডাক্তারি ছাত্রী, তাকে মেরে ফেলা হলো, তার উপরে অত্যাচার হলো, এমনি মেরে ফেলা হলো এই রকম একটি কৃতি ছাত্রকে। এবং শুধু তাই নয়, আপনারা সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা আপনারা জেনেছেন, সেখানেও মরে যেতে পারত। উত্তর 24 পরগনা থেকে প্রিয় সরকারের রিপোর্ট, এনএমসিএল নিউজ। নবান্ন অভিযানে পুলিশের লাঠির ঘায়ে মাথা ফাটল ভাটপাড়ার বিজেপি যুব নেতা প্রিয়াঙ্কু পান্ডের। আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও আরো 5 প্রিয়াঙ্কু সঙ্গে পুলিশের লাঠির ঘায়ে আহত হয়। প্রিয় রিপোর্ট, এনএমসিএল নিউজ। রাখি বন্ধন ভ্রাতৃত্বের বন্ধন, সেই রাখিতেও এবার উঠে এলো তিলোত্তমার বিচারের দাবি। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা তিলোত্তমার বিচারের দাবিতে এই দিন বেঁধে দিল একে অপরের হাতে রাখি। রাখি বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধনের এই উৎসবেও স্থান পেল তিলোত্তমার বিচারের দাবি। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা এই দিন তিলোত্তমার প্রতীকী ছবির সামনে তিলোত্তমার বিচারের দাবি লেখা রাখি এই দিন একে অপরের হাতে বেঁধে দেন। রাখি বেঁধে দেওয়া হয় হাসপাতালে আসা রোগীর পরিজনদের হাতেও। হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের দাবি, আরজিকর কাণ্ডের 1 বছর কেটে গেলেও এখনো বিচার পায়নি তিলোত্তমা। যতদিন না পর্যন্ত আরজিকর কাণ্ডের বিচার পাওয়া যাচ্ছে, ততদিন তিলোত্তমার বিচারের দাবিতে এইভাবেই পথে থাকবেন তারা, জানাচ্ছেন এই প্রসঙ্গে জুনিয়র চিকিৎসক অনন্যা সিংহ। শুনবো। তো 9 আগস্ট ওই বর্বর ঘটনার পর 1 বছর কেটে গেছে, আমরা এখনো বিচারের সঠিক বিচার পাইনি। তাই আমরা আজ যেহেতু রাখি বন্ধন উৎসবও পড়েছে, আমরা এই পবিত্র জিনিসটির মধ্য দিয়ে আমার দিদির বিচার দাও এই বার্তাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই এবং সেই হিসেবে আমরা এই জিনিসটা পালন করছি।
আজ প্রথমেই আমরা আমাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের প্রোটেস্ট সাইটে এসে আমাদের এখানে নিজেদের মধ্যে একটা ওই রাখি পরানোর কর্মসূচি ছিল, সেটা হলো। এরপর আমরা গিয়ে পর হসপিটাল এবং বাকি কমন লোকেদের মাঝে এই বার্তা ছড়িয়ে দিতে এই রাখির কর্মসূচি পরবর্তী করব। এই ডিমান্ডে কি আপনারা রাখবেন? হ্যাঁ, অবশ্যই। আজ থেকে প্রায় 1 বছর আগে আজকের দিনে আমাদের দিদির ওপরে এরকম একটা নৃশংস ঘটনা ঘটে গেছে। এবার সেই বছর হয়তো রাখিটা ঠিক আজকের দিনে ছিল না, কিন্তু মানে আজকে ঘটনার পরে রাখি বন্ধন ছিল, সেই দিন আমরা ঠিক একইভাবে দ্রোহের রাখি বন্ধন আয়োজন করেছিলাম। আজকে ঠিক 1 বছর পর আজও ঠিক একইভাবে আমাদের দুটো দিন কোনোভাবে একই দিনে পড়েছে, এবং তার সত্ত্বেও এবং আমাদের এখনো বিচার যেহেতু অধরা, তাই আমরা আজকে রাখি বন্ধন এইভাবে। কি ডিমান্ড? আমাদের ডিমান্ড আমাদের বিচার যত তাড়াতাড়ি, সঠিক বিচার যত তাড়াতাড়ি আমরা পাই, সেটাই আমাদের। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, এলএমসিএন নিউজ, আসানসোল। রাখি পূর্ণিমা উপলক্ষে হুগলির বৈদ্যবাটি পৌরসভার 7 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটি এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উদ্যোগে সম্প্রীতির মেলবন্ধন রাখি বন্ধন উৎসব। অন্যদিকে বাঁশবেড়িয়া রথতলা সন্তান সংঘেও অনুষ্ঠিত হয়ে গেল রাখি বন্ধন উৎসব। হুগলির বৈদ্যবাটিতে রাখি পূর্ণিমা উপলক্ষে বৈদ্যবাটি পৌরসভার 7 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটি এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উদ্যোগে সম্প্রীতির মেলবন্ধন রাখি বন্ধন উৎসব ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 2025 সালের পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল 7 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য বিশ্বজিৎ সিং এর সহযোগিতায়। এই দিনের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের হাতে সংবর্ধনা তুলে দেন বিশিষ্ট ব্যক্তিত্ব সহ জাতীয় কংগ্রেসের স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও পথ চলতি মানুষদের হাতে রাখি বেঁধে মিষ্টিমুখ করান উপস্থিত 7 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির সদস্যরা। স্বাভাবিকভাবেই এই দিনে কৃতী ছাত্রছাত্রীরা সংবর্ধনা পেয়ে খুশি। এই দিন ঠিক একইভাবে বাঁশবেড়িয়া রথতলা সন্তান সংঘের পরিচালনায় সংঘের দ্বিতলে রাখি বন্ধন উৎসব পালিত হলো। প্রথমে উদ্বোধনী ও সঙ্গীত, পরে সংঘের মহিলা সদস্যরা সকলের হাতে রাখি পরিয়ে দিলেন। এই দিন উপস্থিত ছিলেন সংঘ সভাপতি সুব্রত ঘোষ, এছাড়াও ছিলেন শিবতোষ ব্যানার্জি, চপল সেট, স্বপন দে সহ বিশিষ্ট জনেরা। কি জানাচ্ছেন তারা এই প্রসঙ্গে শুনব। সন্তান সংঘের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবছরেও রাখি বন্ধন উৎসব পালিত হল। উপস্থিত ছিলেন আমাদের সঙ্গের সদস্য, সমস্ত খেলোয়াড়, সমস্ত অভিভাবক, অভিভাবিকাবৃন্দ। অত্যন্ত মর্যাদার সঙ্গে এই পবিত্র উৎসব আজকের দিনে পালিত হল। কি নাম আপনার? আমার নাম তরুণকান্তি কুমার, সংঘ সদস্য। অশোক রায়ের সঙ্গে রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। নবান্ন অভিযানের উদ্দেশ্য ভালো ছিল না অভয়ার মা বাবার। অভিযান সম্পর্কে এমনই মন্তব্য করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। নবান্ন অভিযানের উদ্দেশ্য ভালো ছিল না অভয়ার মা বাবার অভিযান সম্পর্কে এমনই মন্তব্য করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। পুলিশের কাজকে সমর্থন করে এই দিন তিনি বলেন, আমরা বামেদের 34 বছরের শাসন দেখেছি। কি হয়েছিল? পুলিশ মিছিল আটকাতে ব্যবস্থা নিয়েছিল। পুলিশ কাউকে খুন করেনি, এমনকি লাঠি উঁচিয়ে কাউকে তাড়াও করেনি। রবিবার সকালে বেজপুকুর থেকে হাওড়া ময়দান পর্যন্ত একটি অরাজনৈতিক মিছিলের নেতৃত্ব দেন মন্ত্রী। এই দিন তিনি অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে। বিজেপির বড় নেতারা বলছেন বাংলা কোনো ভাষাই নয়, অথচ বাঙালিরা স্বাধীনতা আন্দোলনের দেশের প্রথম সারিতে ছিল, বাংলাদেশের সাংস্কৃতিক পীঠস্থান। আসলে বিজেপি বাঙালিদের অপমান করছে। এরই প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন, এমনটাই জানান রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। বিজেপি একটা গুন্ডা পার্টি, একটা পাতাখোর, একটা চোর ছিনতাইবাজ, এদের পার্টি। এদের নিয়ে কোনো আলোচনা করতে চাই না। এবং শুভেন্দু অধিকারী পুলিশ কমিশনারকে আমি এদের নিয়ে কোনো ভাষা মন্তব্য করতে চাইছি। আক্রান্ত যদি মিছিলে কি হয়েছে না হয়েছে আমি তো জানি না। পুলিশ মিছিল কন্ট্রোল করেছে এবং কালকে একটা যে উদ্দেশ্য নিয়ে মিছিল হয়েছিল সেই উদ্দেশ্যটা ভালো ছিল না। সেই কারণেই কালকে পুলিশের কাজ করতে হয়েছে। এবং পুলিশ কি করেছে না করেছে, কোনো খুন তো হয়নি। এটা
আমরা যে দীর্ঘ 34 বছরে বাম শাসন দেখেছি, বাম শাসনে কি হয়েছে আমরা সেটাও দেখেছি। আসুন না, আর আমাদের শাসনে দেবকুমার দেবের রিপোর্ট, এনএমসিএল নিউজ, হাওড়া। এনএমসিএল নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। হাওড়ার বিভিন্ন এলাকা সহ টিকিয়াপাড়ার রাস্তার বেহাল অবস্থা সংস্কারের দাবিতে হাওড়ার ইস্ট ওয়েস্ট বাইপাস রোড অবরোধ করে বিক্ষোভ সিপিআইএম এর। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। ভাই বোনের সম্প্রীতির উৎসব রাখি বন্ধনেও দূরত্ব ঘুচল না রচনা অসিতের। কেউ কাউকে রাখি পরালেন না। রাখি বন্ধনে চুঁচুড়ায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ছবি অব্যাহত। বিধায়ক বলেছিলেন রচনা আমার বোনের মতো, কিন্তু ভাই বোনের সম্প্রীতির উৎসব রাখি বন্ধনে সেই দূরত্ব ঘুচল না। দুজনেই সম্প্রীতির রাখি বন্ধনে মেতে উঠলেন। তবে একজন যদি শহরের ডান দিকে ছিলেন তো অপরজন শহরের বাম দিকে। কেউ কারোর কাছাকাছি এলেন না। সম্প্রীতির উৎসব রাখি বন্ধনের চুঁচুড়ায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ছবিটা এরকমই দেখা গেল। বিধায়ক যখন তার অনুগামীদের নিয়ে চকবাজার মোড়ে রাখি বন্ধন করছেন, আর সেখান দিয়েই এমপির গাড়ি ধুলো উড়িয়ে বিধায়কের নাকের ডগা দিয়ে চলে গেলেন পাশের পাড়ার রাখি বন্ধন উৎসবে। এইভাবেই কেটে গেল এবারের রাখি বন্ধন উৎসব। সাংসদ রচনা ব্যানার্জির সঙ্গে এদিন দেখা গেল হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়কে। এছাড়াও হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল চক্রবর্তী, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র, পৌর সদস্য শ্যামাপ্রসাদ মুখার্জি, ঝন্টু বিশ্বাস। এছাড়াও ছিলেন প্রাক্তন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান আশিস সেন। বিধায়ক অনুগামী বলে পরিচিত চুঁচুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পৌর সদস্য সুপর্ণা সেনের রাখি বন্ধন উৎসবে সংসদের উপস্থিতি শহরের রাজনৈতিক মহলে আরো আলোড়ন সৃষ্টি করেছে। যদিও ৯ নম্বর ওয়ার্ডের এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন প্রাক্তন পৌরপ্রধান আশিস সেন, তবে সাংসদকে বরণ করে নিতে দেখা যায় পৌর সদস্য সুপর্ণা সেনকে। এদিন হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের তৃণমূলের বিভিন্ন রাখি বন্ধন উৎসবের ছবিটা এইরকমই দেখা গেল। অশোক রায়, সৌমিত্র সিনহার রিপোর্ট, এলএমসিএল নিউজ। শ্রাবণের ভারী বর্ষণের জেরে পুকুর ও বৃষ্টির জল মিশে ডুবল প্রায় 50টি বাড়ি। বাড়ির বাইরে সাধারণ মানুষ। ঘটনাটি আসানসোলের রাধানগর রোড, রেলগেট, খাটাল, মশান ঘাট ও ছিন্নমস্তা এলাকা। পুকুরের জল সঙ্গে বৃষ্টি, আর তাতে 50টি বাড়ি ডুবলো। বাড়ির বাইরে সাধারণ মানুষ। ঘটনাটি আসানসোলের রাধানগর রোড, রেলগেট, হাটাল, মশানঘাট ও ছিন্নমস্তা এলাকার প্রায় 50টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। আর এই জলমগ্নের ফলে খাবার থেকে শুরু করে বই, খাতা, যাবতীয় বাড়ির জিনিস নষ্ট হয়ে যায়। সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা বলেন পুকুর ভেঙে গিয়ে জল ঢুকে যায় এলাকায়। পৌর কাউন্সিলর শ্রাবণী মণ্ডল বলেন উপরের একটি পুকুর ভেঙে গিয়েছে, তার ফলে ওই এলাকা জলমগ্ন হয়ে পড়ে। सब अचानक कहीं से पानी चल गया, सब काम में आलिया पूरा सब बर्बाद हो गया, कपड़ा लत्ता खाना पीना सब चल गया। কখন হয়েছে এটা? 11 बजे। কত বাড়ি এরকম ঢুকে গেছে এখন জলে? অনেক বাড়ি ঢুকে গেছে, 15 से 20 हो गया, বেশি हो गया।
কি অবস্থা এখন? ये अवस्था कुछ अवस्था नहीं, सब बर्बाद हो गया। बच्चा है, खाना पानी सब ये जो रात में होता तो क्या होता? मीडियम हो गया था तो कुल काना पिटी करने लगा। ये कितना बजे हुआ था? अब हम लोग तो ड्यूटी में 11 बजे घर में भैया सब दाह के भी चल गए। कितना फिर भी बजे से हुआ है। হয়েছে কি ওইদিকে উপরে একটা পুকুর ছিল, সেটা ভাঙা গেছে। ভাঙার পর জলগুলো এইদিকে পরে সব ঘর বাড়িতে ঢুকে গেছে, জিনিসপত্র খাবার পর্যন্ত জিনিস নাই, চাল ডাল যা আছে সব জলে ভিজে গেছে। কত বাড়ি আছে মোটামুটি এখন? মোটামুটি এইদিকে তো 15টা বাড়ি আছে, ওইদিকে মোটামুটি 300 ঘর আছে। কত জল ঢুকেছে? জল মোটামুটি এত পর্যন্ত, আর না বিশ্বাসে চলো ঢুকাই দেখছি আমি। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। টিকিয়াপাড়ার রাস্তাঘাটের বেহাল অবস্থা, সিপিআইএম এর প্রতিবাদে স্তব্ধ হাওড়া ইস্ট ওয়েস্ট বাইপাস রোড। দেখুন বিস্তারিত। দীর্ঘদিনের ভারী বর্ষণ থেমে গেলেও হাওড়া টিকিয়াপাড়ার রাস্তাগুলি এখনো খানাখন্দে ভরা। দীর্ঘদিন ধরেই সংস্কার না হওয়ায় স্থানীয় মানুষের ভোগান্তি চরমে। এই পরিস্থিতির প্রতিবাদে আজ সিপিআইএম এর পক্ষ থেকে টিকিয়াপাড়া এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হলো। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া থানার পুলিশ। পুলিশের আশ্বাসে পরে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। স্থানীয়রা দাবি করেছেন অবিলম্বে রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থার সংস্কার না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। এই দিন আনুমানিক 11টা নাগাদ ওঠে আন্দোলন। যে সেন্ট্রাল হাওড়ার নিকাশি যে ব্যবস্থা, এরা ইচ্ছাকৃতভাবে এরা বরবাদ করেছে। ড্রেনেজ ক্যানেল পরিষ্কার করেনি। প্রায় 10 বছর হয়ে গেল ড্রেনেজ ক্যানেল, 2টো ব্যারেল ছিল, করেনি। সমস্ত আউটফল ড্রেন পরিষ্কার হয়নি, কাঁচা ড্রেন ছেড়িয়ে দিন। আপনার ওইদিকে ইরিগেশন ক্যানেল পরিষ্কার হয়নি। ইরিগেশন ক্যানেল পরিষ্কার না হলে, ড্রেনেজ ক্যানেল পরিষ্কার না হলে, কাঁচা ড্রেন পরিষ্কার না হলে, রানে ঝিল পরিষ্কার না হলে জল নিকাশি কী করে হবে? জল নিকাশি তো হচ্ছে না। বলছেন আমরা বিভিন্ন খাতে বলছেন যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা আসছে, ওখান থেকে টাকা আসছে করে করছে, কিন্তু বেলগাছিয়া ভাগাড় তো পড়ে গেল। কি হলো? প্রাইভেট কোম্পানিকে দিয়ে দেওয়া। ওখানে বিদ্যুৎ তৈরি করার বিষয় হয়েছিল, বামফ্রন্ট করেছিল গার্বেজ থেকে বিদ্যুৎ। আজকে এই পুরো অঞ্চলটা জলমগ্ন, রাস্তা উঁচু করে দেওয়া হচ্ছে। সমস্ত ছোট ড্রেন পরিষ্কার করা হচ্ছে না। ছোট রাস্তাগুলো সব জলমগ্ন হয়ে যাচ্ছে। লোক দেখানো কিছু রাস্তা তৈরি করার চেষ্টা করছেন, সেটাও কিন্তু সর্বনাশ হচ্ছে, সর্বনাশ। আর এইখানে অরূপ রায় আর সুজয় চক্রবর্তী যৌথভাবে এটা প্ল্যানিং করছেন, টাকা লুট করছেন। আমি বলছি এটা টাকা লুট হচ্ছে, কোটি 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 টাকা লুট। এই লুটের বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়েছি, কর্পোরেশন তো নেই, ভোট হয়নি এখানে। সুজয় চক্রবর্তী বলছে এটা 15 বছর 20 বছর ধরে লেফট এসে ড্রেনের মধ্যে ঢুকে রয়েছে। লেফট ড্রেনের মধ্যে ঢুকে আছে, এটা কে বলছে? পাঁচিল করে দিয়েছে। কোথায় পাঁচিল করেছে সেটা তো বলতে হবে তো। সেটা পাঁচিল যদি করে দেয় ভেঙে দিন। এই গল্প তো আমরা অনেক দিন ধরে শুনছি। এই সোয়ারাইজ যেটা চালু হয়েছে, এটা তো মানে হাওড়া রিজুভিনেশন প্ল্যানের একটা পার্ট ছিল, এটা কমপ্লিট হয়েছে। এখন আপনারা বুস্টিং স্টেশন লাগালেই তো জল বেরিয়ে যাবে। এখন এটা স্টর্ম ড্রেন, এটা কিন্তু সাধারণ ড্রেন নয়, এটা হচ্ছে স্টর্ম ওয়াটার, হচ্ছে আপনার সোয়ারেজ স্টর্ম ওয়াটার। ওটা জল টানলেই জল বেরিয়ে যাবে। কিন্তু এখন বিভিন্ন অজুহাত দেওয়া হচ্ছে, বিভিন্ন অর্গানাইজেশন থেকে, পলিটিক্যাল পার্টি থেকে বারবার বলা হচ্ছে যে আপনারা করুন, বসে ডাকুন, আমরা হেল্প করব। কিন্তু ভিউন্সিক্যালি ইন্টার কানেকশন করছে, এখানকার জল ওখানে ফেলছে, ওইখানকার জল ওখানে ফেলছে, ড্রেনেজ ক্যানেল পরিষ্কার করছে না, আর কোটি কোটি টাকা লুণ্ঠন হচ্ছে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন হুগলি জেলা কমিটির উদ্যোগে মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়ে গেল। চুঁচুড়া রবীন্দ্র ভবন এক বিশেষ সামাজিক উদ্যোগের সাক্ষী রইল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন হুগলি জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় উজ্জ্বল পরিবেশে। অনুষ্ঠানের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, যিনি রক্তদানের সামাজিক প্রয়োজনীয়তা ও মানবিক মূল্যবোধের কথা উল্লেখ করে রক্তদাতাদের ধন্যবাদ জানান। পাশাপাশি হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় তার বক্তব্যে এমন উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান এবং রক্তদানের মাধ্যমে অসংখ্য প্রাণ বাঁচানোর গুরুত্ব তুলে ধরেন। এই মহৎ উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু সরকারি কর্মচারী। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্য ও শুভানুধ্যায়ীরা একসঙ্গে এই সামাজিক কাজে যোগ দেন। সারাদিনের এই রক্তদান উৎসবে প্রায় 350 জন রক্তদাতা রক্তদান করেন, যা স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থায় একটি বড় সহায়তা হিসেবে কাজ করবে। অনুষ্ঠান স্থলে
রক্তদাতাদের জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি বিশেষ দল উপস্থিত ছিল, যারা রক্ত সংগ্রহ করার দায়িত্ব পালন করেন। রক্তদাতাদের উৎসাহিত করতে আয়োজক কমিটির প্রত্যেককে সদনপত্র ও স্মারক উপহার প্রদান করা হয়। দিনভর রক্তদানের এই মহোৎসব শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতার নজিরই নয়, বরং মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল উদাহরণ হয়ে রইল হুগলি জেলার মানুষের হৃদয়ে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের হুগলি জেলা কমিটি আজকের আমরা মেগা ব্লাড ডোনেশন এবং তার সাথে রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছি। আজকে প্রায় 300-র উপরে ব্লাড ডোনার আমাদের এখানে রক্ত দেবেন। তারা আমাদের সরকারি কর্মচারীরাই, যার 100 ডোনার আমাদের থাকছে, মানে 100 ডোনেটেড ব্লাড থাকছে সদর হসপিটালের কাছে, আর 200 থাকছে আরামবাগ হসপিটালের কাছে। আর এরপরেও আমরা আশা করছি আরও বেশি যদি হয় তো সদর হসপিটাল আমাদেরকে কথা দিয়েছে, যা বেশি হবে সেটা ওনারা নিয়ে নিতে পারবে। আমাদের ভরসা যে আমাদের কর্মচারীরা হয়তো 400 বেরিয়ে যেতে পারে, যতটাই হবে আমরা চেষ্টা করছি আজকে যাতে হুগলি জেলার মানুষের ব্লাড নিয়ে যাতে কোনো সমস্যা না হয়। আগামী দিন আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আমরা সমস্ত মানুষের সাথে, সমস্ত মুমূর্ষ মানুষের সাথে এবং সরকারের সাথে আমরা সারা বছর কাজ করে যাই এবং আগামী 26-এর বিধানসভা ভোট আসছে। আমরা আজকে এই মঞ্চ থেকে বার্তা দিচ্ছি যে আমাদের কর্মচারীরা যাতে এই পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী হিসাবেই যেন আমাদের মামাটি মানুষের সরকারকে যথাযথভাবে যতটা সাহায্য করার, আমাদের ইলেকশনের কাজকর্ম করার, আমরা সেই মতোই কাজকর্ম করব, যতটা পারবো আমরা সাহায্য করব। 2011 সালে ক্ষমতা আসার পর থেকে এই শনিবার নিয়ত হচ্ছে রক্তদান। আগে এটা ছিল না, শুরু হওয়ার আগে বোম পড়তো, কি বলবেন? না, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদেই আমরা সেটা করতে পেরেছি। আগামী দিনে আমরা কি উপস্থিত থাকছে আজকে উপস্থিত থাকছেন আমাদের তৃণমূলের মেন্টর থাকছেন, আমাদের এখন সময়ের আপনারা জানেন কুণাল ঘোষ মহাশয় থাকছেন, তার সাথে আমাদের কনভেনার প্রতাপ নায়ক মহাশয় থাকছেন, তপন দাশগুপ্ত স্যার এসেছিলেন। এছাড়াও আমাদের সমস্ত এমএলএ এমপি যারা হুগলি ডিস্ট্রিক্টের রয়েছেন, মন্ত্রী। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ হুগলি। মেলা 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 চুচুড়া সেন্টার গ্রাউন্ডে চলছে শ্রাবণী মেলা 2025। এক মেলায় আপনি পাচ্ছেন সব ধরনের দ্রব্য সামগ্রী, ঘর সাজানো যে কোনো আসবাব থেকে দৈনন্দিন ব্যবহারের আইটেম, পুরুষ ও মহিলাদের সব ধরনের পোশাক, ফার্নিচার, বুটিক, মন কাড়া ডিজাইনের জুতো, ইমিটেশনের গহনা, বই, নানান স্বাদের জিভে জল আনা খাবার ও ছোটদের ভরপুর আনন্দের নানান রাইডস। মেলার প্রবেশ পথে বিশেষ আকর্ষণ ইন্ডিয়া এয়ারলাইন্স। 25শে জুলাই থেকে শুরু হওয়া এই মেলা চলবে 35 দিন ধরে। বড়রা ছোটদের সঙ্গে নিয়ে আসুন। মেলা 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 চলছে শ্রাবণী মেলা 2025। এলএমসিএল নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 76%। এখনকার মতন এলএমসিএল নিউজ এই পর্যন্তই। প্রতিদিন এলএমসিএল নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলের এলএমসিএল ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।